সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। 2025 সালে আবার একই চেয়ারে পাশে বসে বক্তব্য রাখার সুযোগ পেয়েছি। মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর আজকের প্রধান অতিথির নেক হায়াত কামনা করছি ইনশাআল্লাহ। আমাদের ডান পাশে টুপি পরে পড়ে আছেন, বসে আছেন আমাদের এক ঘনিষ্ঠ জন, বিশিষ্ট সাংবাদিক, সংগঠক এবং অতি সম্প্রতি তিনি মক্কা মদিনা জিয়ারত করে আসছেন। ওনাকে স্পেশালি ধন্যবাদ জানাবো এবং ওনার মুখে আপনারা শুনেছেন আজকের প্রধান অতিথির কথা। তিনি এতদিন দিন যাবৎ বিভিন্ন সভা সেমিনারে যোগদান থেকে বিরত থাকার পর ইদানিং কালে আমি আজকে সহ আরো একটা প্রোগ্রামে ওনাকে দেখেছি মিডিয়ার মাধ্যমে। আমি ওনাকে অনুরোধ করব, আপনাদের মতো সফল ব্যক্তিত্বগণ যদি এগিয়ে না আসেন তাহলে এই সকল মঞ্চে বক্তব্য রাখবে কারা? চোর, ছেঁচর, অপরাধী, বখাটের লোকজন যারা সমাজকে নষ্ট করে, তারা এসে বসে বক্তব্য দিবে আর ওগুলা মিডিয়া হাইলাইট করবে। কি করবে মিডিয়া? ভাবে কোথায় লোক যদি ভালো লোকেরা এগিয়ে না আসে। তো আমি ওনাকে অনুরোধ করব, উনি যেন এই ধরনের সংগঠন সমূহকে উৎসাহ দেওয়ার জন্য আমরা যদি কেউ আমন্ত্রণ করি, উনি যেন সেই ডাকে সাড়া দেন, এই বিনীত অনুরোধ থাকলো। আজকে এমন একটি সংগঠনের আয়োজনে আমরা এখানে কথা বলতে আসছি। আপনারা জানেন, অনেকেই আমাকে চিনেন, আমি 2003 সাল থেকে এ পর্যন্ত সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। এক কথায় বলতে গেলে শেখ হাসিনার মেয়াদ উত্তীর্ণ আমি করে বলছি। শেখ হাসিনা মোটামুটি 17 বছর ছিল, আমি তো প্রায় 20 বছর পাড়ায় গেছি। সেটাকে আপনারা কোন হিসেবে দেখবেন আপনাদের বিষয়। কিন্তু এই মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের বাইরে অনেকগুলো দেশে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আমি যে দেশে গিয়েছি সেখানে যাওয়ার পরে আগে খুঁজেছি যে আমার বাংলাদেশের মানুষগুলো সেখানে কেমন আছে। আমি চেষ্টা করেছি আমার আশপাশে যদি কাউকে পাই বা খুঁজেছি যে তারা কেমন আছে, তারা সুখে আছে না দুঃখে আছে, এটা আমি খোঁজ করার চেষ্টা করেছি। বেশিরভাগ দেশেই আমি দেখছি আমাদের দেশের যারা খেটে খাওয়া মানুষ, যারা বিদেশে অন্ন, বস্ত্র, বাসস্থান ভালো করার উদ্দেশ্যে জীবন পণ যুদ্ধ করার জন্য গিয়েছে, তারা সেখানে ভালো নাই। 1000 লোকের মধ্যে যদি 100 জন ভালো থাকে তাহলে কি আপনি ভালো করতে পারবেন? 900 জনের তো কষ্টে আছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে আকামা নামক যে অভিশাপ, আকামা, সে আকামার জন্য যে মানুষগুলা কত কষ্ট করছে, আমি বর্তমান আমাদের অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাবো যে তার প্রচেষ্টায়, আমি যদি ভুল না করি, আগামী 26 সাল থেকে আর আকামা লাগবে না মধ্যপ্রাচ্যে। এবং কাতারে যে সমস্যাগ্রস্ত মানুষগুলা ছিল আমাদের দেশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার কারণে কারাভোগ করছিল, সেটি ব্যবস্থা ইউনুস করেছে। মালয়েশিয়া বাংলাদেশ থেকে প্রায় 18,000 শ্রমিক মালয়েশিয়া যেতে পারছিল না, সেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশে দাওয়াত করে এনে তাদের যাওয়ার ব্যবস্থা তিনি করে দিয়েছেন। অবশ্যই ধন্যবাদ জানাবো তাকে। আজকে যে মানবাধিকার সংস্থাটি, তাদের নামটার মধ্যে বোঝা যায় যে তারা শুধুমাত্র যারা প্রবাসে অবস্থান করে তাদের অধিকার নিয়ে কাজ করার জন্য এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছে। আমরা যারা দেশে মানুষের অধিকার নিয়ে কাজ করি, অসংখ্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আমার জানা আছে, কাজ করে না মহল্লার মধ্যে, নাম দিয়ে রাখছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
গায়ে পড়বে। আমিও তো একটি মানবাধিকার সংস্থার চেয়ারম্যানের দায়িত্বে আছি, কিন্তু কেন আমি আন্তর্জাতিক মানবাধিকার লিখবো? কেন আন্তর্জাতিক? কাকে বলে আন্তর্জাতিক? আমি যদি আমার দেশের গণ্ডি পার হয়ে যদি ভিন্ন দেশে যদি কোনো কাজকর্মে অংশগ্রহণ করি, করার সাধ্য রাখি বা করি, তাইলে তো আমাকে আন্তর্জাতিক বলা যাবে। তার নাইলে আন্তর্জাতিক কেন? আন্তর্জাতিক, জাতীয়, অন্যান্য নাম আমরা দিয়ে থাকি, কিন্তু আমরা কাজটা করি কিন্তু সেটা দেখতে হবে না। সেজন্য আজকে যারা আয়োজনটি করেছে তাদের নাম প্রবাসীদের কল্যাণে তারা কাজ করে, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে। স্পেসিফিক ঠিক আছে, তারা শুধু বিদেশিতেই কাজ করবে, পারলে দেশেও করবে, দেশের মানুষকেও করবে। তো যাই হোক, এত সুন্দর একটি আয়োজন হঠাৎ করে আকস্মিক ভাবে আমাকে অপু বললো যে স্যার এই বিষয়ে একটু বিজয় দিবস আমরা একটা আলোচনা সভার ব্যবস্থা করতে চাই, আপনি যদি আসেন। আমি সাথে সাথে বলছি যে অবশ্যই আজকের দিনটা একটি ঐতিহাসিক দিন। সেই দিনে আমাদের জাতির উদ্দেশ্যে, মানুষের কল্যাণে দুটি কথা বলার জন্য কেন যাব না, অবশ্যই যাব। অভিজ্ঞতা চলে আসছে। আর বিশেষ করে যখন আমি আজকের প্রধান অতিথির কথা শুনেছি যে তিনি আসবেন, তখন আমি আরো বেশি আগ্রহ করে আসছি। ওনাকে আমার স্মৃতির পাতা আমি রেখেছি, আজকে তার সাথে গল্প কথা বলবো, দেখা হবে, সে উদ্দেশ্যে আরো দ্রুত চলে আসছি। এবং আমি মনে হয় সবার আগে না আসলেও ঠিক সবার আগে আসছে, দুই একজনের পরে চলে আসছি। হ্যাঁ, চলে আসছি। তো আজকের অনুষ্ঠানের সভাপতি আপনাকে স্পেশালি ধন্যবাদ জানাবো যে আপনার প্রচেষ্টায় যে দাবিগুলি আপনি উপস্থাপন করেছেন অত্যন্ত যুক্তিসঙ্গত এবং সময় উপযোগী দাবি। 100% আপনার এই দাবির সাথে আমি শতভাগ একমত পোষণ করছি। আমাদের বিদেশে থাকা মানুষগুলো অত্যন্ত কষ্টে আছে। আজকে বিমান সিন্ডিকেটের কারণে আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ থেকে গেলে যদি 10,000 টাকা ভাড়া লাগে, আমাদের দেশ থেকে গেলে ভাড়া লাগে 40,000 টাকা। কেন এই হটকারিতা? আমাদের দেশে কি সরকার প্রশাসন নাই? আমাদের কি বিবেকবান কোনো মানুষ নাই? কেন এই অবস্থাটা হবে? আজকে উমরা করতে যাবো, আমরা একটু মক্কা মদিনা জিয়ারত করতে যাব, আমাদের দেশে 20,000 টাকার বিমান ভাড়া 50,000, আরো বেশি, আরো বেশি। এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। যদি কোথাও যদি কোনো কিছু বলতে হয়, কোথাও যদি যেতে হয়, কোন প্রকার সহযোগিতা প্রয়োজন মনে করেন, স্মরণ করবেন। মানুষের কল্যাণে অবদান রাখার জন্য সদা সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। যাই হোক, আজকে অনুষ্ঠানটি একটু বিলম্বে শুরু হয়েছে। আপনারা রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার সমস্যা আছে, সবাই যাবেন। আমরা বক্তব্য দেবে আসুন, আমরা যে যেখানে আছি স্ব অবস্থান থেকে যে যেখানে আছি, আমি রিক্সা চালক, আমি আরো জন রিক্সা চালকের সুবিধা অসুবিধা তার পাশে দাঁড়াবো। আমি এটা অফিস প্রধান, আমার অফিসের সহকর্মী যারা আছে তাদের অধিকার প্রতিষ্ঠা, তাদের অধিকার সুরক্ষার জন্য আমি অবদান রাখবো। আমাদের প্রধান অতিথি জাতীয় নেতৃবৃন্দ, জাতীয় পর্যায়ের নেতা, তিনি তার অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করবে। তাহলেই আমাদের লক্ষ্য উদ্দেশ্য, মানবাধিকার সংস্থাগুলো যে জন্য সৃষ্টি হয়, যে লক্ষ্যে সৃষ্টি হয়, সেই কার্যক্রম বাস্তবায়নে সচেষ্ট হবে এবং মানুষের কল্যাণে অবদান রাখবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।